এখন কিন্তু আমরা এখান থেকে ছোট করতে পারি, বড় করতে পারি, করে আমরা এটাকেও ইউজ করতে পারি। এটাকে আরেকটা কপি করলাম, দেখেন অনেক কাজ বুঝে বুঝে করতে হয়। আসলে আমি তো আপনাদেরকে বলছিও করছিও, তাই হয়তো বা একটু দেরি লাগতেছে। কারো কোনো সমস্যা নাই তো? না 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 ভাই। আচ্ছা ঠিক আছে। এখান থেকে দেখেন এগুলোকে আমরা একটু ঘুরিয়ে রাখতে পারি। ফর এক্সাম্পল এই পর্যন্ত আসলাম, এই দেখেন এই জায়গাগুলো আমরা মিলিয়ে রাখতে পারি। আসলে কি মিলেছে কিনা এটা আমরা চেক করে নিব। এখান থেকে এটা 30% করলাম। ওকে, আচ্ছা এই জায়গায় আর কিছু না দিই, এমনিতে অনেক কিছু এগুলো আসলে এলিমেন্টস গুলো দিলে তেমন একটা ইয়া লাগে না আমার কাছে। তারপর দিয়েছি, যেহেতু ওই ডিজাইনটা দেখে আমরা একটু আইডিয়া নিচ্ছিলাম তাই আসলে দেওয়া। ওকে, তো মোটামুটি এইটুকু কাজ আশা করি শেষ। কিন্তু পিছনের যে কাজটা আছে, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমরা আনলক করে আমরা পিছনের কাজটা যদি আমরা এখানে হোয়াইট কালার দিই তাহলে কি ভালো লাগছে? লাগে না? আচ্ছা, নিউ নাও ওপেন ফর রেজিস্ট্রেশন, এই জায়গাটাতে আমরা কিছু কাজ করি। যেমন আমরা এই শেপটাকে দেখি অন্য কোনো জায়গায় নেওয়া যায় কিনা। শিফট চাপ দিয়ে বা এভাবে বাঁকা করে যদি আমি শেপটাকে এটার ভিতর দিয়ে নিয়ে আসি তখন কেমন লাগবে, তখন কেমন লাগে। ওকে, ধরুন এই পর্যন্ত আমি এটাকে নিয়ে আসলাম। আর এটাকে এই পর্যন্ত নিয়ে আসার পর এখানে একটা ক্লিক করে এটাকেও আমার ঠিক করতে হবে আবার। আচ্ছা, আরেকটা কাজ করি, এখান থেকে এটা ডিলিটই করে দিই। ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে পেন টুল আবার নিই, ডাইরেক্ট পেন টুলটা নেই। যেহেতু ভাবছি এখান থেকে যদি এই পর্যন্ত নেওয়া যায় কেমন হয়, একটু বুঝে শুনে নেওয়াই ভালো। ওকে, দেখেন এখন যদি আমি এটাকে এই পর্যন্ত এভাবে করি কোনো সমস্যা নেই, কিন্তু একটা প্রবলেম এখানে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই জায়গাটা কিন্তু আমার মিলতেছে না। ঠিক আছে, তাহলে এখন কি করা লাগবে? এই পাশ এই পাশ এই দুইটা, এই দুইটা পাশকে কিন্তু আবার একসাথে করতে হবে। আসলে পুরোটা আবার ঝামেলা। তারপর আমি দেখি কতটুকু মিলানো যায়। ওকে, আচ্ছা এবার আমরা এই যে আমাদের ইমেজটা আমাদের এখানে যেগুলো আছে এগুলোকে আমরা উপরে উঠায় দিলাম। কন্ট্রোল ওয়াই দিলাম। কন্ট্রোল ওয়াই দেওয়ার পর জুম করে দেখবেন যে আপনার এই শেপটা এই পর্যন্ত ঠিকঠাক আছে কিনা। তারপর আরেকটা কাজ করতে হবে, কন্ট্রোল ওয়াই আবার দিলাম।
এখন আমি যদি চাই যে আমার শেপটা শুধুমাত্র এই পর্যন্ত থাক, দেখেন সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি, এটা আপনারা করবেন। আই হোপ এখান থেকে আমার আরেকটু ব্যাপার দেখেন, এই জায়গাটা মনে হচ্ছে না চিকন হয়ে এখানে আবার বেশি ফাঁকা হয়ে গেছে। এই পয়েন্টটাকে আবার সিলেক্ট করলাম, করে এই পয়েন্টটাকে আমরা আরেকটু এদিকে নিয়ে আসি, হালকা, খুব বেশি না, এই পর্যন্ত নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আমি পেন টুল থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাব। যাওয়ার পর ঠিক এই জায়গায় এসে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। দেখেন ভালো মতো খেয়াল করেন, এই জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম এবং এখানে আসলাম। এখানে আসার পরও ঠিক এই জায়গায় আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। এখন আপনি কি করবেন, এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টের উপরে একটা দিয়ে, এই যে এখানে একটা শিফট চাপ দিয়ে আরেকটা ক্লিক করবেন। দুইটা ক্লিক করলেন না, এখন আপনি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করেন। জানেন কোথায় গেল? পুরোটাই চলে যাচ্ছে কেন? এখানে পুরোটা যাবে না। আচ্ছা, এখান থেকে আমি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, যেটা এখানে গিয়ে একটা ক্লিক করছি। এখানে গিয়ে এটা আমার ক্লিক হয়নি। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত হয়েছে কিনা, যুক্ত হলে তো এমন করার কথা না। আবার দিলাম ক্লিক, আবার একটু এখানে আসলাম, এই যে এখান থেকে এই যে দেখেন যুক্ত হলো। এখন যদি আপনি মনে করেন হচ্ছে এই পয়েন্টটাকে ধরে এই যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট মাইনাস, এখানে একটা ক্লিক করে এই উপর থেকে দেখেন মাইনাসে ক্লিক করেন, শেষ। কন্ট্রোল ওয়াই দেন, এই দেখেন আপনার শেপটা এই পর্যন্ত কিন্তু চলে আসছে। তাহলে শেপটা কি আর বেশি থাকলো? শেপটা কিন্তু বেশি থাকলো না, একদম পারফেক্টলি যতটুকু আপনার এখানে থাকার দরকার ছিল এইটুকু কিন্তু এখানে থাকলো। ঠিক আছে, এইটুকুর মধ্যে এখন কিন্তু আপনি সুন্দর আপনার মতো করে যতটুকু আপনার অপটিমাইজ করা দরকার আপনি করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইটুকুই ঠিক আছে। এখন এইটাকে আমরা যদি একটু কালার করি, এটাকে এবার আমরা হোয়াইট কালার যদি করি, করার পর কন্ট্রোল ওয়াই, আবার কন্ট্রোল ওয়াই দিলাম। আমাদের ওপেন ফর রেজিস্ট্রেশন এই লেখাটা কোথায় গেল? এই যে নিচের দিকে, কিন্তু কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে উঠালাম, কন্ট্রোল অল্টার 3 দিয়ে শেপটা এখানে বসিয়ে দিলাম। আর এখানে আমরা যে জিনিসটা দিয়েছি, এটাকে কালারটা যদি আমরা এবার ইয়েলো কালার, এই কালারটা দিয়ে দিই, আমরা এরকম করতে পারি না, এটাকে এরকম মতো করা যায়, দেখি, কারণ আমাকে মিলাইতে হবে তো, ডিজাইনটা না মিললে তো হবে না। ডিজাইনটা মিলাই, এটুকু করে শেপ বিল্ডার টুল দিয়ে এটুকু মাইনাস করে দিলাম, এই দেখেন। ওকে, এটুকু মাইনাস করলাম। ওপেন ফর রেজিস্ট্রেশন, এইবার আপনি এটাকে এখানে নিয়ে আসেন। ঠিক আছে, এটাকে আমরা এখানে রাখতে পারি। এটার মধ্যেও যদি লাইন হাইটটা একটু কম বেশি থাকে, সেটাও আপনারা এখানে এইভাবে দিতে পারে। ওকে, এটা হচ্ছে এটার সেন্টার। আর কি করা যায়? ফোন নাম্বার দিয়েছি, ওয়েব অ্যাড্রেস দিয়েছি, নাও ওপেন ফর রেজিস্ট্রেশন। দেখি এখানে আর কি করা যায়। যদি এই পর্যন্ত একটা শেপ নেই, যত করবেন ততই মনে হবে যে আসলে কিছুই হয় নাই, করাই লাগবে, এরকম না। দেখেন আমরা করতে করতে যাই, জিনিসটা তাহলে আরেকটু সুন্দর হবে। এখানে আমরা আমাদের টেক্সটটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে দিলাম। এটাকে আমরা এখানে রাখতে পারি। ওকে, তো নাকি এই পর্যন্ত রাখবো? এই পর্যন্ত রাখলে একটা কাজ করতে পারেন, এখানে আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালার এখানে ইউজ করতে পারেন। তো গ্রেডিয়েন্ট কালার দিয়ে আমি দেখাতে চাচ্ছি না, কারণ সবাই গ্রেডিয়েন্ট কালারটা ভালো মতো এখন পর্যন্ত দিতে পারেন না আমার দৃষ্টিতে। তো সেক্ষেত্রে আপনারা ওইটা পরেই কাজ করেন, আমি এই জায়গাটাকেই মিলাই। ওকে, এই যে আমার জায়গা, আমরা কিন্তু এই জায়গাটা অন্য একটা কালার কিন্তু করে দিতে পারি। অথবা এখন যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা আপনি যদি মনে করেন এখান থেকে হোয়াইট কালার দেন কিংবা অন্য কোনো কালার দেন, তাও কিন্তু ভালো লাগবে। আপনি যদি একদম ডার্ক দেন, তাও কিন্তু ভালো লাগবে। ঠিক আছে, তো আমরা ওইটা দিব না, কেন জানি জায়গাটা খালি খালি লাগছে।
হ্যাঁ, আর বলতে বেগুনি কালার ছাড়া অন্য কালার বেগুনি কালারটা বেগুনি কালার চেঞ্জ করে অন্য কালার দেওয়া যায় ব্লু দেখতে লাগে ব্লুটা কেমন লাগে হ্যাঁ দেয়া যায়, যে এরকম ডার্ক ব্লু দিলেও ভালো লাগবে। ঠিক আছে, ডার্ক ব্লু দিলেও এখানে ভালো লাগবে, কোনো সমস্যা নেই। তারপরে একটা কাজ করি, এখান থেকে দেখি এটা অন্য কোনো কালার দেওয়া যায় কিনা। এদিক সেদিক করা লাগবে কিছু। কন্ট্রোল সেমিকোলন, ওকে, এটা এটা এবং এটা তিনটাকেই ধরলাম। আচ্ছা, এই কালারটা এখানে সুন্দর লাগছে, কিন্তু এখানে কিছু স্টেপ দিলে মনে হয় বেশি ভালো লাগবে। দেখি, আমি আরেকটু দেখি। এই পর্যন্ত যেহেতু হয়েছে, আমাদের এখানে আসলে হেলামি করা যাবে না, কাজটা ইম্পর্টেন্ট। সো এক না দিয়ে দেয় এগুলো ভালো লাগছে না? আমি কিন্তু বলেছি যে যত মিনিমালিস্টিক করা যায়। এখন যদি আচ্ছা, এখানে অন্য কাজ করা যেতে পারে। অন্য কাজটা হলো, এই জায়গায় আমরা এইভাবে একটা শেপ নেই, এটাকে আমরা ধরেন বাকিয়ে দিই, কন্ট্রোল সেমিকোলন দিলাম, এখান থেকে একটা গাইড এই পর্যন্ত দেই। ঠিক আছে, এটাকে আমরা একটু সমান করে নিই, ওকে। দিলাম। আচ্ছা, এখন যদি লাইন সেগমেন্ট টুল দিয়ে এখান থেকে এরকম একটা লাইন টানা যায় এবং এটাকে টুল দিয়ে এটুকু মাইনাস করা যায়, তাহলে এইটুকু জায়গা সমান হলো। আচ্ছা, তারপরে এটাকে আমরা ডিলিট করলাম, কন্ট্রোল ওয়াই আবার দিলাম, নিচের জায়গাটুকুকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এইটুকু আমরা ডিলিট করলাম। আচ্ছা, আমার এটা দেওয়ার উদ্দেশ্য কি? এখানে ধরেন এটাকে আমি হালকা একটু অপাসিটি কমিয়ে একটু যদি মনে করেন সাদা কালো এরকমের মানে একটু রাখি, গ্রে টাইপের, তাহলেও সুন্দর লাগবে। আই হোপ, দেখা যাক। আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা যদি দিই এরকম, দেওয়ার পর ধরে নিন আমি এটা এখান থেকে চেঞ্জ করতে পারি, এবং আমি চাইলে এই যে এখানে কি বলে অপাসিটি অপশন থেকে এটা মাল্টিপ্লাইও করতে পারি। দেখেন, হালকা এই টাইপের করে আপনি এই যে একটু লাইট টাইপের উপর থেকে রাখতে পারেন, এরকম যে একটু ডার্ক থেকে আপনার হালকা একটু এখানে লাইট গেল, এরকম। ঠিক আছে, এরকম কিছু কয়েকটা শেড আপনি চাইলে এই যে এইভাবে কয়েকটা শেড দিতে পারেন। দেখি, একটু ছোট করছি এটাকে, এই দুইটাকে ধরলাম এবং চাইলে নিচেরটাও ধরবো, ধরে তারপর শেপ বিল্ডার টুল দিয়ে এটা মাইনাস করলাম। আচ্ছা, এটা গেল একটা বিষয়। আর একটা কাজও এখানে করা যায়, সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে এটার উপর দিয়ে নিয়ে আসেন, এই দেখেন এই জায়গাটা আরো ভালো লাগবে। জুম করে এইটুকু এই পর্যন্ত নিয়ে আসলাম। এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে ঠিক এই জায়গায় একটা পয়েন্ট অ্যাড করতে পারেন, তাহলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটাকে শুধু ধরে এই পর্যন্ত নিতে পারবেন। আর নিচ থেকে এই পয়েন্টগুলো চাইলে আপনি ডিলিট করতে পারেন।
আবার আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ধরে নিচ থেকে এই পর্যন্ত নিচে নামিয়ে আনলাম। দেখেন কত নিচে নেমে গেছে, এটা খেয়াল করবেন। ওকে, এই পয়েন্টটা আরেকটু এদিকে দিলাম। ওকে, এখন আপনি এই কালার না দিয়ে যদি এখন এখানে অন্য আরেকটা কালার, এই ধরনের একটা কালার দেন, দেখেন তো তাহলে কেমন হয়। তাহলে এরকম, আচ্ছা আগেরটাই মনে ভালো লাগছিল না, এটাই ভালো লাগছে। আবার একটু গ্রেডিয়েন্ট কালারটা নিচ্ছি, দেখি নিচ থেকে হালকা করে এই পর্যন্ত দিলাম। আমার এখানে কিন্তু এটা নিচে পড়ে গেছে, দেখতে খারাপ লাগতেছে না, এটাকে উপরে উঠায় দিই। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এখান থেকে আমি এইটুকু বাইরে বের করলাম। এইটুকু সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এটা আপনি মাইনাস করেন, তারপরে এটাকে আপনি একটু ঠিক করেন এরকম। দেখেন, ওকে, এখন পর্যন্ত এই জায়গাটা আমার কাছে ভালো মনে হচ্ছে না। তাহলে কি আমরা এটাকে একটু সরিয়ে দিব? কি করা যায়? এটাকে এখানে রাখবো, এটাকে এখানে রাখলে ভালো লাগছে, কিন্তু এই জায়গাটা এখন পর্যন্ত আমার পারফেক্ট মনে হচ্ছে না। তাহলে একটা কাজ করা যাক। হ্যাঁ হ্যাঁ, বুঝি না, কি করবো? না, বেশি এলিমেন্টস দিলে তো আমি আগেই বলছি যে আসলে সিম্পলিস্টিক থাকলো না। এইটুকু জায়গা পর্যন্ত ঠিক ছিল এবং এই জায়গাও এখন পর্যন্ত ঠিক আছে, তবে এই জায়গাটাকে কিভাবে এটার সাথে কম্বিনেশন করা যায় সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। তারপরও দেখি, আমি অবশ্যই করব, কারণ এটা তো মনে করেন আপনি শাটার স্টক, অ্যাডোব স্টক দিলে এত ভাবতাম না। ঠিক আছে, আমরা চাইবো এই জায়গাটায় যাতে এই কাজটা ভালো মতোই দেওয়া হয়। আচ্ছা, এখান থেকে একটু কাজ করা যাবে মেবি, এই কালারটা যদি দেই এখানে, এখন আর একটু ভালো লাগছে। অ্যারোর মতো চিহ্ন এখানে মনে হচ্ছে এখন জিনিসটা চলে আসছে। তো আরো সুন্দর হবে যদি এই অ্যারোটা এই বরাবর থাকে, তবে ওইটা আমি করব কি করব না, থাক, এটা এই পর্যন্তই থাক। আর ওপেন ফর রেজিস্ট্রেশনটা যদি আমি এখানে নিয়ে আসি তাহলে কেমন হয়? কন্ট্রোল সেমিকোলন এখানে যদি রাখি, ফাঁকা লাগছে, এটা ঠিক হয়ে যাবে, এখন সমস্যা নেই। ফাঁকাটা আমরা ফাঁকা রাখবো না। এটাই সমস্যা, কালারটা অফ করে দিই।
দেখেন এই জায়গাটাকে এখন আমি আরেকটা ভাবে মিলায় ফেলবো। এখানে আমরা লিখে দিচ্ছি your child's our concerns। বুঝলেন কি ব্যাপারটা? জায়গাটাকে এভাবে বললাম। এইটুকু পর্যন্ত আমরা যে কাজগুলো করতে পারি সেটা হচ্ছে এখানে কিছু শ্যাডো দিলে মনে হবে যে এই জায়গাগুলো ভেসে আছে। তো ওই কাজটা করতে হলে শ্যাডো তো আমরা নর্মালি ওইভাবে দিব না। এখানে আপনাকে শ্যাডো দিতে হইলে আপনি একটা কাজ করবেন, এরকম করে একটা সার্কেল বানায় ফেলবেন, একটা ব্ল্যাক কালার দিবেন, তারপর হচ্ছে এখান থেকে ধরেন আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালারটাও দিতে পারেন, দিয়ে আপনি এটাকে এইভাবে দিলেন, এটা রেডিয়াল করে ফেললেন। ওকে, আমি যদি এটা রাখি, রাখার পর আমরা এখান থেকে অপাসিটি অপশনে গিয়ে মাল্টিপ্লাই করলাম। মাল্টিপ্লাই করার পর এটাকে ধরে একটু চ্যাপ্টা করে দিলাম। ঠিক আছে, এখন আমরা এটাকে যদি এখানে নিয়ে যাই, এই দেখেন শ্যাডো, এটাকে আমরা আমাদের মতো করে ঘুরিয়ে ফেলবো। এগুলোকে আমাদের শেপটা আছে ইয়েলো কালার, এই শেপটার নিচের দিকে দিব। তো এই শেপটা নিচের দিকে দিতে হলে এখানে যতগুলো আছে সেই শেপগুলো, তারপর হচ্ছে এখানে টেক্সট, এখানে এলিমেন্ট সবগুলোকে ধরবেন আগে, না ধরলে তো আবার আপনি এগুলো সব একসাথে দিতে পারবেন না। এগুলোকে আমরা ধরলাম, ধরার পর অ্যারেঞ্জ থেকে এখানে ব্রিং টু ফ্রন্টে রাখলাম। এটা কিন্তু নিচে, দেখেন এটা কিন্তু নিচে। এখন আপনি এই জায়গাগুলোতে শ্যাডোগুলো দিতে পারেন, এই দেখেন। এখন যদি আপনার মনে হয় যে এটা পারফেক্ট এখনো না, ইফেক্ট থেকে এখান থেকে আপনি একটু এটাকে ইয়া করে নেন, ব্লার করে নেন। তো ব্লার অপশনটা কোথায়? এই হচ্ছে ব্লার, গসিয়ান ব্লার। এটার পরিমাণটা বেশি আছে, আমরা একটু হালকা রাখবো, এরকম রেখে ওকে করলাম। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নেবেন, তারপর দিকে দেন। দেখেছেন? অল্টার চাপ দিয়ে ধরে আমি আরেকটা কপি করলাম, দুইটা। এইভাবে করে আপনি এটা দিবেন। পুরোপুরি ইফেক্ট গুলো কেন ইউজ করা যায় না, আপনার ফাইলের সাইজ কিন্তু বেশি হয়ে যায়, বুঝতে পারছেন? ফাইলের সাইজটাও কম রাখতে হবে, প্লাস কাজগুলো আমাদের যেরকম দরকার সেরকম করতে হবে, অল্টারনেটিভ কোনো ওয়ে থাকলে। তো এখানে কিন্তু অলরেডি এটা আমাদের ঠিকঠাক মতো হলেই হয়। এটা হয়েছে, এটাকে আরেকটু মিলিয়ে দিই। দেখুন, কোনো দিক থেকে যদি কম বেশি হয় তাহলে এটাকে ছোট বড় করতে পারেন করিডোরে, তারপরে এখানে দেন। এভাবে একটু বাঁকা করে নিলাম। এইটা এবং হচ্ছে এখানে আরেকটা যেটা আছে, এই দুইটাই আমরা একসাথে ধরে প্রয়োজনে এটাকে আমরা কপি করে নিতে পারি। আচ্ছা, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক রাখলাম। অল্টার চাপ দিয়ে ধরে এটাকে আমরা আরেকটু বাঁকা করছি এইভাবে, কারণ আমাদের এই পাশটায় বসাতে চাই আমরা। দেখেন, আবার অল্টার চাপ দিয়ে আরেকটা কপি করলাম। কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবেন, চেক করে করে। ভয় পায় না, কন্ট্রোল ওয়াই দিলে কিন্তু অনেকগুলো ফাইল দেখা যায় একসাথে, মনে হয় যে কি হইলো। দ্যাটস এনাফ। এই জায়গাটা আর কিছু করার দরকার নেই। এদিকে এই পাশে দুইটা ইফেক্ট রাখলাম, ওই পাশে আমরা দুইটা রাখলাম। তাহলে যখন দুইটা দুইটা থাকলো, তাহলে একটা মিলের মধ্যে থাকলো।
এক পাশে আবার একটা দিলে আরেক পাশে একটা মানে কম বেশি দিলে তখন জিনিসটা খারাপ দেখা যায়। আর এইগুলো একটু মিলাইতে হবে খুব ভালো মতো, এইভাবে চেক করে করে দেখবেন, জাস্ট বোঝা যাবে এটা একটু ভেসে আছে। ঠিক আছে, এই। এখন কি খারাপ লাগে আগের মতো? দেখেন তো। সবাই একটু বলেন তো, এখন কি আগের মতো লাগছে নাকি আর একটু মানে ইমপ্রুভ হয়েছে? কি মনে হয়? না ভাই ঠিক আছে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। এখানে একটা কাজ করি, কাজটা হলো এখান থেকে হোয়াইট কালার দিয়ে এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ডে দিলাম। একটু এটাকে আমি সামনের দিকে নিয়ে আসি, এই দুইটাকে ধরে অ্যালাইন টু কি অবজেক্ট। আচ্ছা, এটা কি বাঁকা হইল? শেপটাই তো বাঁকা, বাঁকা তো হওয়ারই কথা। আচ্ছা, এখানে না দিই, না দিয়ে আমরা এটাকে চালিয়ে অনেক রাত হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আপনাদের জন্যই কষ্ট করতেছি। আপনারা যেহেতু বলছেন তাহলে আর কিছু করার নেই, আমরা এখনই এটা শেষ করব খুব দ্রুত, যত দ্রুত সম্ভব। শাহিদা আপু আছেন? শাহিদা আপু, উনি কি চলে গেছেন নাকি? কয়জন আছেন এখন উপস্থিত? উপস্থিত যারা আছেন তারাই স্টুডেন্ট, যারা তাদেরকে স্টুডেন্ট বলা যাবে না। মিজান ভাই কয়জন আছেন? ভাইয়া কয়জন আছে দেখছি, দেখিনি। তিনজন। তাহলে আপনারা স্টুডেন্ট বুঝছেন, আর সবাই মনে করেন স্টুডেন্ট না, কারণ যারা হচ্ছে না হয় না, আমি হইলাম না, আপনারা যদি হয়ে যান তাহলে কি হইলো না? ভাই ক্ষুধা তো আমার লাগার কথা। না ভাই বুঝতে পারছি, কারণ আসলে করতে গেলে অনেক কিছু টাকা লাগে। না, যেহেতু এটা কি আমরা মানে নরমালি কোনো ডিজাইন যদি করতাম তাহলে এত ভাবার কোনো প্রশ্ন আসতো না। এই কারণে আমি আপনাদেরকে আগের থেকে বলছি যে একটু সময় নিয়ে তারপরে আপনারা থাকেন। অবশ্যই অবশ্যই, ভাই আছি। হ্যাঁ সেটাই। আচ্ছা যাই হোক, এখানে আমরা যতটুকু করছি এইটুকু দিয়ে আমরা এখন এটা ফাইলটা সাবমিট করতে পারবো। এখন কি আমি দেখা দিব নাকি দেরি হচ্ছে? যেহেতু বলছি দেখাই দেন। আচ্ছা আচ্ছা,
যেহেতু গ্রাফিক ভিডিওতে অ্যাকাউন্ট খুলি নাই কোনোদিন। আচ্ছা, অ্যাকাউন্ট খোলার ভিডিও আমি দিব না, সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে ডিরেক্ট এখন হচ্ছে পুরো জায়গা মতো আমি বলে দিচ্ছি কি কি করা লাগবে। ফর এক্সাম্পল, আপনি এখান থেকে আমি একটা ফাইল আপনাদেরকে দেখায় দিই, কোথায় গেল। আচ্ছা, এটা নয়, ভিডিও না থাকলে এই যে দেখেন, আপনাদের একটা ডেসক্রিপশন ফাইল লাগবে, একটা রেডমি ফাইল, আর হচ্ছে আপনার কি বলে এটাকে রিডমি ফাইলটা। এই যে যখন আপনি কোনো একটা ডিজাইন, এখান থেকে আমি আবার দেখাই, দেখেন মেইন ফাইল, প্রিভিউ ইমেজ সেট এবং সেই সাথে হচ্ছে রেডমি ফাইল, এগুলো আপনার লাগবে। তো মেইন ফাইলের মধ্যে কি কি দিব আমি একটু আপনাদেরকে এখান থেকে এটা এক্সট্রাক্ট করে দেখায় দিচ্ছি। মেইন ফাইলের মধ্যে যখন আপনি যাবেন, তো এখান থেকে মেইন ফাইলে যাবেন, কি কি আছে দেখেন তো, একটা ইপিএস, একটা হচ্ছে এআই, ওকে, আর একটা হচ্ছে রেডমি। তো রেডমি ফাইলটা এখানে কি লেখা আছে, কর্পোরেট ফেসবুক কভার টেমপ্লেট, এখানে আপনার ওই লেখাটাই লাগবে যেটা আপনি লিখে দিচ্ছেন। যেমন এখানে আমরা লিখব স্কুল, easy to edit. All you need to know very basic Illustrator to change the text and image, then you use it various purpose. Include file, two ফাইল দিব আমরা, একটা হচ্ছে 2 AI and EPS, ঠিক আছে, দুইটা ফাইল দিব, একটা AI একটা EPS। ফিচারসে কি থাকবে, সাইজ 851 315, ঠিক আছে, কালার থাকবে RGB 72, এখানে আমরা দিব 300। তারপরে ফাইল ফরম্যাট থাকবে লেয়ার এন্ড AI EPS, ফন্ট ইউজ করেছি ফ্রি ফন্ট। কি কি ফন্ট ইউজ করেছি, ফন্টের এখানে আপনার নামটা দিয়ে দিতে হবে। যেমন আমরা ফন্ট ডাউনলোড করেছিলাম এখান থেকে, ধরেন এখানে কি ছিল, বেবাস নিউ, ঠিক আছে না, এই নামটা আপনাকে সুন্দরভাবে জানতে হবে যে বেবাস নিউ। তো আমরা এটাকে নিলাম, তো এখান থেকে আমরা বেবাস নিউ দিলাম। দেওয়ার পরে এই লিংকটা কপি করে আগে যে দেখবো যে লিংকটা ঠিক আছে কিনা। দেখেন আমি এখান থেকে বেবাস নিউ দিলাম, যদি বেবাস ঠিক থাকে এই দেখেন চলে আসছে না, তার মানে লিংক আমার ঠিক আছে, এটা আমরা এখানে দিয়েছি। তারপরে আর কি ফন্ট এখানে ইউজ করেছি বলেন তো, এখানে আরেকটা ইউজ করা হয়েছে রোবোটো ফন্ট, মনে আছে, এই দেখেন কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল বি দিয়ে এই ফন্টের পর দিয়ে দিব রোবোটো। ওকে, তাহলে আমরা আমাদের ডিজাইনে কয়টা ফন্ট ব্যবহার করছি, দুইটা ফন্ট, একটা হচ্ছে বেবাস নিউ আর একটা হচ্ছে কি রোবোটো, মাথায় জানি থাকে। তো আমরা যখন এই জিনিসটা দিলাম, দেওয়ার পর এখন আমরা এখানের মধ্যে এই জিনিসটা, ইফ ইউ নিড এনি হেল্প উইথ কালার কাস্টমার চেঞ্জ করতে হলে আমাদেরকে জানাবেন। তো আমরা এই ফাইলটা সেভ করে নিচ্ছি, ধরেন আমরা ডেস্কটপে নতুন করে আপনাদের জন্য, ধরেন আমরা pgd103 দিয়ে আমরা একটা এটা রেখে এখানে রিডমি ফাইল, কি লেখা রিডমি, তো আমরা এটা সেভ করে নিচ্ছি রিডমি ফাইলে। ওকে, এটা আমি কেটে দিলাম। এখন আমি আবার আপনাদের মেইন ফাইলে, রিডমি ফাইলটা কোথায় পাবো আমি যদি জানি না, আমি এটা আপনাদের দিয়ে দিব না, অথবা হচ্ছে আপনারা কি বলে এটা, যখন হচ্ছে এই যে ভিডিওটা দেখতেছেন ওখানে কি কি লেখা ছিল লিখে নেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওই রেডমি ফাইলটা কোন জায়গায় ক্লিক করব আসলে আইডিয়া নেই। ওটা ক্রিয়েট করা লাগে না রে ভাই, এটা নোটপ্যাড দিয়ে আপনি এটা তৈরি করবেন, এই যে নোটপ্যাডের মধ্যে লিখে নেবেন। আচ্ছা, আর ফাইলের নামটা থাকবে রেডমি, ঠিক আছে, এরকম থাকবে। তো মেইন ফাইলের ভিতর আমরা এই তিনটা জিনিস রাখবো। তাহলে এখন আমরা এখানে আমাদের ফাইলগুলো অর্গানাইজ করতে হবে। আমি কি কি লাগবো এটা আমি দেখাচ্ছি, কিন্তু প্রথমত রেডমি ফাইলটা কিন্তু আমি রাখলাম আপনাদের ওইখানে। আরেকটা কি লাগবে, আরেকটা লাগবে আপনার এখানে মেইন ফাইল, প্রিভিউ ইমেজ সেট, তারপর প্রিভিউ ইমেজ, থাম্বনেল, এই চারটা ফাইল মূলত লাগে, ঠিক আছে, এই চারটা ফাইল। আর এখানে ডেসক্রিপশন ফাইলটা যখন ফাইলটা আমরা আপলোড দিব তখন লাগবে, ঠিক আছে, ওটা আমি এখনই দেখাই দিচ্ছি। তো এখন আমাদের মেইন ফাইল, প্রিভিউ ইমেজ আর একটা হচ্ছে থাম্বনেল, কয়টা ফাইল লাগবে, চারটা। আর মেইন ফাইলের ভিতর থাকবে হচ্ছে তিনটা ফাইল, একটা হচ্ছে ফেসবুক মানে যেটাই দেন ওটার এআই ভার্সন, আর একটা থাকবে ইপিএস, ঠিক আছে। সেই সাথে আমরা কি দিব, মানুষ যাতে মেইন ফাইলটা খোলার পর
এই দুইটা ফাইলের সাথে রিডমি ফাইলটা পায়। ওকে, তো রিডমি ফাইলটা আমরা বুঝে গেলাম যে ওইখান থেকে আমরা এখন আমাদের ফাইল তো দুইটা সেভ করতে হবে, একটা থাম্বনেল লাগবে, একটা প্রিভিউ ইমেজ আর একটা হচ্ছে ইমেজ। তো প্রিভিউ ইমেজ, ইমেজ সেট এগুলো কোনগুলোকে বলে এগুলা কি জানি আমরা? এটা একটু দেখেন, এই যে আমরা যখন ক্লিক করলাম না, এইটা বলা হচ্ছে প্রিভিউ ইমেজ সেট। এটাকে কি বলে? প্রিভিউ ইমেজ সেট, যেটা বড় হয়ে আসলো। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন না এখন, এই যে ছোট, এটাকে বলে প্রিভিউ ইমেজ। মনে থাকবে? বলেন তো কি বলছি আমি? এই ফাইলটাকে কি বলে? এই ইমেজটাকে কি বলবে? কয়জন আছেন? 3 জনই। আচ্ছা, প্রিভিউ ইমেজ। এটা প্রিভিউ ইমেজ। যখন ক্লিক করার পর বড় হয়ে একটা আসে, এটা হচ্ছে কি বলেন? প্রিভিউ ইমেজ সেট। প্রিভিউ ইমেজ সেট, তাহলে দুইটা ফাইল। তারপর যখন হচ্ছে আপনি কারো প্রোফাইলে যাবেন, কারো প্রোফাইল বলতে ধরেন যে এখানে আমরা গিয়েছিলাম, তো এখানে আমরা কিছু কাজ দেখতে পারছি না, এই যে এরকম ছোট ছোট, এই যে দেখছেন, এগুলোকে বলে থাম্বনেল। এগুলো বলে কি? থাম্বনেল। এই তিনটা ফাইলের কথা মাথায় রাখেন। এখন আসেন এগুলোকে আমরা সুন্দর মতো অপটিমাইজ করার চেষ্টা করি। তো প্রত্যেকটা জিনিসের আসলে একটা সিস্টেম আছে। এখানে সিস্টেমটা কি করতে হবে? আপনার এগুলো সাজানোর সিস্টেমটা আগে আপনাকে বুঝতে হবে। প্রথমত আপনি এখানে যাবেন, যাওয়ার পর একটাও গ্রুপ করা যাবে না, মাথায় রাখবেন। এখানে কিন্তু কোনো গ্রুপ করা যাবে না, ঠিক আছে? আপনি ফ্রি পিকে গ্রুপ করছেন, তারপর হচ্ছে অ্যাডোব স্টক, শাটার স্টকে গ্রুপ করছেন, কিন্তু এখানে কোনো গ্রুপ করা যাবে না। এটা হচ্ছে প্রথম। তো এখন আমরা এইটুকুর মধ্যে লোগো নেম, দেখেন এখানে কি আছে? লোগো নেম। তো আমরা এখানে এই লেয়ারের প্যানেলটা ওপেন রাখলে এই যে নীল চিহ্ন দেখা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে এটা। তো আমরা কি করব? এটা ভালো মতো চেক করে নিব। একটা ক্লিক করলে এখানে নীল হবে। তো আমরা এখানে এসে লিখে দিব ইওর ব্র্যান্ড লোগো হেয়ার। কোনো বানান যাতে ভুল না হয়, ভুল হলে কিন্তু হবে না, ঠিক আছে? এটা গেল। তারপর ইওর চাইল্ডস আওয়ার কনসার্ন, এটা কোথায় লিখছি আমরা? এই যে ইওর চাইল্ড আওয়ার কনসার্ন, আমরা এখানে দিয়ে লিখে দিব টেক্সট হেয়ার। এখানে আমার একটা ভুল হলো, এটাও কিন্তু করা যাবে না, HERE। তারপর দেখেন নাও ওপেন ফর রেজিস্ট্রেশন, এখানে আসবেন। নাও ওপেন ফর রেজিস্ট্রেশন, যা লেখা তা লেখার পর লিখে দিবেন টেক্সট হেয়ার। গেল। তারপর কি দিবেন? স্কুল অ্যাডমিশন, এটা হচ্ছে আপনার কি হেডিং না? স্কুল অ্যাডমিশন, এটাকে আমরা প্রত্যেকটা লেখা যদি এখানে বড় হাতের দেন সব বড় হাতের দিবেন, কোনোটা ছোট হাতের দিলে সব ছোট হাতের দিবেন। স্কুল অ্যাডমিশন হেডিং টেক্সট হেয়ার, ঠিক আছে? যাতে একজন সহজে বুঝতে পারে। আর এখানে কি আছে? প্যারাগ্রাফ, ইওর সাব হেডিং হেয়ার, আপনি এটা এইভাবে লিখবেন। এনরোল, এটা কি বাটন, তো আমরা এখানে লিখে দিব, এটা কিন্তু গ্রুপ আছে, এখান থেকে আনগ্রুপ করতে হবে। গ্রুপ করে এখানে লিখে দিবেন এনরোল নাও টেক্সট, ঠিক আছে? তারপরে কি আছে? নিচেরটা শেপ না, এখানে লিখে দিতে হবে এনরোল নাও শেপ, যাতে একজন সুন্দরভাবে বুঝতে পারে। এখানে আছে কি? এটাও আনগ্রুপ করবেন, এটাও আনগ্রুপ করবেন, সব আনগ্রুপ। এখান থেকে লিখে দিবেন ইওর ওয়েব অ্যাড্রেস হেয়ার, এখানে লিখবেন। আবার ক্লিক করছি, ইওর ফোন নাম্বার হেয়ার। তারপর আছে কি? এখানে আইকন, তাহলে আপনারা এখানে লিখতে হবে ফোন আইকন। তারপর এখানে আছে হচ্ছে ওয়েব আইকন, ওয়েব আইকন, ওয়েব আইকন হেয়ার, এটা লিখে দেন ফোন আইকন হেয়ার। কারণ সবগুলো লিখছেন, কোনোটাই লিখবেন কোনোটা লিখবেন না, হবে না, ঠিক আছে? তো তারপরে এগুলো কি? এলিমেন্টস, এক একটা এলিমেন্টস। তো এই এলিমেন্টস গুলো আপনার লিখতে হবে এমন কিছু নাই, খালি জাস্ট আপনি লিখতে পারেন শেপ 1 শেপ 2 এইভাবে করে সব লিখতে পারেন। আচ্ছা, সম্পূর্ণ কাজগুলো আপনি ভালো মতো দেখবেন। দেখার পর একটু নিচের দিকে আসলে দেখেন এখানে আমাদের গাইডটা আছে, এই গাইডটা থাকবে না, এখান থেকে টান দিয়ে ধরে এখানে ডিলিট করে দিবেন। তো গাইড কিন্তু আমার ডিলিট। এগুলো যেগুলো যে আপনি যে শেপগুলো নিছেন না, হ্যাঁ, ওই যে এলিমেন্টগুলো তো সবগুলো তো গ্রুপ আকারে আছে, তো সমস্যা আছে?
হ্যাঁ, গ্রুপ আকারেও থাকা যাবে না। তাহলে তো আবার আনগ্রুপ ঠিক আছে, কোথায় কোনগুলো? এখানে যেগুলো আছে ওই ডটগুলো তো গ্রুপ আছে। কোনগুলো এগুলো? হ্যাঁ আচ্ছা, এগুলো আপনি কি করবেন দেখেন, আমি আপনাকে বুঝাই। এখানে হচ্ছে এই সম্পূর্ণ ডটটাকে একখানে রাখবেন, যেগুলো থাকবে সব ক্লাসে একখানে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ সে যাতে এগুলো তো ডিজাইন, কেউ ডিজাইন চেঞ্জ করবে না, যা করবে সেগুলো হচ্ছে টেক্সট চেঞ্জ করবে। ঠিক আছে, তো আমরা একবারে গ্রুপ করবেন না? না না না, একবারে গ্রুপ করা যাবে না। এগুলো যেভাবে আছে প্রয়োজনে লিখে লিখে দিতে হবে কোনটা কোন পাশে আছে। দেখেন এখানে কি আছে, এইভাবে লিখতে হবে। দেখেন টপ রাইট শেপ, আপনার যাতে বিন্দু মাত্র ভুল না থাকে এখানে লিখে দেন প্লাস শেপ। তারপরে দেখেন এখানে কি আছে, ডট শেপ, তাই না? এখানে লিখে দেন ডট শেপ। তারপর এখানে আছে দেখেন কোনটা জানো, এটা। হ্যাঁ, তো এখান থেকে এটা আমার আনগ্রুপ করা লাগবে এমন কিছু না। দেখি এটা কোনটা, ওকে, এটা আমরা লিখে দেই রাইট সার্কেল শেপ। আচ্ছা, তারপর এখান থেকে ভাই মিউট করে রাখেন একটু। আচ্ছা, এখান থেকে গ্রুপ করার পর এখানে আমাদের এটাকে লিখবো আমরা, ধরেন এস। আচ্ছা, আমরা শুধু এখানে এরকম লিখতে পারি শেপ 1, এভাবেও লিখতে পারি, কোনো সমস্যা নেই। তারপর এখানে আছে কি আপনার ওভারলে শেপ। আচ্ছা, এখান থেকে আমরা দিতে পারি ওভারলে শেপ ইয়েলো, উল্লেখ করে রাখলে যে কেউ তাহলে এটা সহজে বুঝবে এটা একটা ইয়েলো ওভারলে শেপ। আচ্ছা, তারপরে এখানে আছে একটা, এখানে একটা আছে, এই সম্পূর্ণগুলো আপনি এক একটার মধ্যে লিখে লিখে দিবেন। এই দেখেন সব লিখতে হবে। হ্যাঁ, বটম। এখন কি মানে তাড়াহুড়া থাকলে আমি পরে দেখাবো নাকি? না তবে এখন বুঝতে পারতেছি না যেহেতু। আচ্ছা আচ্ছা, কি বলেন কুরাইশি ভাই? আমার সমস্যা নেই। আচ্ছা, দেখাই দেন যেহেতু লেখে দিছি, আর একটু আছে। আচ্ছা, এখান থেকে আমরা লেফট ডট শেপ লিখে দিলাম। ঠিক আছে, তো সমস্ত কিছু মোটামুটি আমাদের কিন্তু শেষ। এখান থেকে আমরা ইয়েলো লিখলাম। আচ্ছা, এটা কোনটা চেক করে করে নেবেন, দেখেন চেক করাটা জরুরি। ওকে, ওই যে শ্যাডো লিখছেন না? লিখিনি, লিখতেছি। ইয়েলো আপনার হচ্ছে শেপ 1, আমরা এইভাবে লিখি। এই উপরেরটা হচ্ছে শেপ 2। তারপর এখানে যদি আরো কোনো শেপ থাকে, যেমন এখানে মেবি আরেকটা শেপ আছে, এটা কি আলাদা শেপ? কন্ট্রোল অল্টার 2 দিয়ে দেখি। আচ্ছা আচ্ছা, এটা কোনটা, এটা কোন শেপ, এটা কোথায়, তো কখন নিলাম আমি? ও আচ্ছা, নিচের দিকে ওই শেপটাই। একটা কাজ করা যাক, এটাকে আমি এখান থেকে যদি ফেলে দেই, এটার উপরে কতগুলো এলিমেন্টস ধরতে হয় এভাবে কাজ করলে। দেখেন এই জায়গায় এই যে আমাদের শ্যাডো গুলো, এখন আমরা এটাকে এখানেই দিই, যেহেতু এটা এখানে এইভাবে আছে। আর কোথায় শ্যাডো গুলো কোথায় গেল?
শ্যাডোগুলো একটু বাইরে নিয়ে আসি আমরা। শ্যাডো একটা খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা একটা শ্যাডো, এটা একটা, মেবি এটাও একটা, কন্ট্রোল ওয়াই দিই, হ্যাঁ। তো এটাকে আমরা ধরে ডিলিট করলাম, দুইটা শ্যাডো ডিলিট করে দিয়েছি অলরেডি। এখানে এটা একটা রাখলাম, এই পাশটায় এটা একটা রাখলাম, ওকে। আচ্ছা, এইটুকু পর্যন্ত হলো। এবার এই শ্যাডো গুলোকে এবার ধরি, শ্যাডো 1 এখানে লিখতে পারেন, শ্যাডো 2, ঠিক আছে। তারপর এই শেপ ইয়েলো শেপ 1 লিখেছি, এখানে হোয়াইট শেপ এটাও লিখেছি। তারপর নিচের দিকে এটা লিখেছি কিনা, বটম ব্লু শেপ এটাও লিখলাম। ওপেন রেজিস্ট্রেশন টেক্সট হেয়ার এটা লেখা হয়েছে, ব্র্যান্ড লেখা হয়েছে, ডট লেখা হয়েছে। তারপর ইয়েলো শেপ, টপ ইয়েলো শেপ, ওকে। সব দিতে হবে না ভাই, সব এইভাবে লিখতে হবে, লিখতে বাধ্য হবে। সব লিখতে হবে, যাতে এখানে ক্লিক করলে সে শুধু এটাই চেঞ্জ করতে পারে, এখানে ক্লিক করলে এটাই সে সরাইতে পারে, বুঝছেন? ব্যাপারটা হলো এরকম যে তার যাতে কোনো প্রবলেম না হয় কাজ করতে গিয়ে। ওকে, তো এইটুকু পর্যন্ত ডান। এখন কি করবেন জানেন? প্রথম কাজ হবে আপনার এই ডিজাইনটাকে এখানে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে যাবেন, ওয়েবে যাওয়ার পর এখানে কত আছে 851/315 আছে না, এটাকে আপনি বাড়ায় ফেলবেন। তো বাড়িয়ে আমি এটাকে ধরেন 3000 করলাম, শুধু একটা আমি করব 3000, হাইট অটোমেটিক যেটা নেবে সেটাই থাকবে, দেখছেন? হাইট অটোমেটিক এইভাবে থাকলো। এরপর আমরা সবকিছু ঠিকঠাক থাকলে 100% কোয়ালিটি দিয়ে তারপর পিজিটি এখানে আসবো, এখান থেকে আমরা লিখে দিব স্কুল অ্যাডমিশন ফেসবুক কভার। এটা আমরা করব। করার পর কি করবেন? এখন দেখেন এখানে আপনি ক্লিক করলে কি পান, এই যে ইমেজটা পাচ্ছেন ক্লিপ গ্রুপ, এখানে লিখে দিতে হবে ইওর ইমেজ হেয়ার, দিছেন? এখন আপনি এটার ভিতরে যাবেন, যাওয়ার পর ক্লিপিং পাথ আছে, এটাকে আপনি এখান থেকে কি করবেন দেখেন, ডুপ্লিকেট ক্লিপিং পাথ, আপনি এটা করতে পারেন। এবং এখান থেকে ইমেজ যেটা মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে ডিলিট করে দিতে পারেন, ওকে। আর যদি এই কাজটা না করেন আপনি, তাও আপনি করতে পারেন আরেকটা কাজ, ইমেজের উপর আপনি ক্লিক রাখবেন, ঠিক আছে? এই যে মাউস মানে হচ্ছে সিলেক্ট রাখবেন, রাখার পর আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে লিংকসে ক্লিক করবেন, লিংকে ক্লিক করার পর এই দেখেন লিংকটা কিন্তু আপনার সামনে চলে আসবে। তো যখন এই যে লিংকটা ক্লিক করব, করার পর এখান থেকে আপনার এই যে রিলিংক দেখছেন, রিলিংক, তারপরে এখানে কি আছে, এখান থেকে একটা ক্লিক করেন, করার পর আপনি ডেস্কটপে যান বা যে কোনো জায়গায় প্লেস হোল্ডার ইমেজ একটা আনবেন, এই যে এইরকম একটা ইমেজ গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসবেন, প্লেস হোল্ডার ইমেজ, এটাকে নিয়ে এসে প্লেস করে দিবেন। দেখেন আপনার ইমেজটা এখানে লিংক হয়ে, এখন আপনি এটাকে এখান থেকে টান দিয়ে ধরে শিফট চাপ দিয়ে এটাকে পারফেক্ট ভাবে এটাকে এখানে বসায় দিবেন আপনার শেপ অনুযায়ী, এই দেখেন, ওকে, শেষ। এখন যিনি এটা চেঞ্জ করতে চায় তার এখানে কিছুই তেমন করা লাগবে না, সে এখানে যাবে লিংক ফাইল, এখানে যে লিংকে ক্লিক করে তার ইমেজটা সে চাইলেই বসায় ফেলতে পারবে। ও আচ্ছা, মানে ওই ইয়ে না করে, ওই যে বুঝতে পারছি, ট্রান্সফর্ম না করে মানে এটা করা যাবে। আপনি যদি ওই মানে ট্রান্সপারেন্ট ওইটা না করে এটা করে দিবেন, এইটা হচ্ছে এই মার্কেটের নিয়ম, ঠিক আছে? তো এটা আপনাকে এখানে করতে হবে। তো এখান থেকে আবার এই যে লোগোটা আমরা আনগ্রুপ করি, লোগোটার মধ্যেও কিন্তু আমাদের এখানে লোগো টেক্সট কি আছে সবকিছু কিন্তু একসাথে লেখা আছে না, এগুলো আবার ঠিক করতে হবে, কিন্তু অনেক ঝামেলা আসলে, এই কাজটা অনেক দেরি লাগে। লোগো টেক্সট হেয়ার, তবে ভয় পাওয়া যাবে না,
আমরা তো মনে করেন করলেই পারবো, এতটা কষ্ট হবে না, কারণ আপনারা অলরেডি অনেক কাজ করছেন। তো এখানে লোগো আইকন দিয়ে রাখেন, হয়েছে না? ডান। এখন আপনার এই ফাইলটাকে আপনি সেভ করবেন, তো সেভ করার আগে আরেকটু কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করে নেবেন, কন্ট্রোল সেমিকোলন দিবেন কোনো গাইড আছে কিনা। যেমন এখানে আপনার কি আছে, এই যে একটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আপনি এখানে লিখে দেন ব্যাকগ্রাউন্ড হেয়ার। তারপর এখানে নিচে যে পাথটা আছে, এই পাথটা কিসের, এখানে একটা ক্লিক করলে এটা বোঝা যাবে, ঠিক আছে? তো আমি একটু এটাকে দেখি এটা কোন পাথ, অ্যাকচুয়ালি এটাই কি পাথ নেই কিনা। আচ্ছা, তাহলে এটা কোনটা? ওকে, এই যে এইটুকু আমরা কেটে তারপর করছিলাম, এটা হচ্ছে এই জিনিসটা। তাহলে আমরা এইটাকে কি রাখতেই হবে, এটা না রাখলে হবে না। আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা পিছনে দিয়ে যদি আমি এটার কালারটা এরকম ডার্ক কালার করি, তাহলে কেমন হয়? ডার্ক কালারটা বেশি ভালো লাগছিল না এরকম? আবার তো তাহলে চেঞ্জ করা লাগবে। সৌন্দর্যর শেষ নাই, কাজেরও শেষ নাই। এটাকে একটা করতে গেলে রাগ চলে আসে, মানে করতে গেলে তো আসে। আইডিয়া তো ভাই মনে করেন হচ্ছে আগে জেনারেট করে নিতে হয় এইসব মার্কেটে কাজ করতে হলে, বুঝছেন? এখন তাৎক্ষণিক যখন একটা কাজ করতে যাব তখন তো একটু এরকম হবেই, এটা আসলে বলার কিছু নাই। আচ্ছা, তাই এইটুকু আমি ঠিক করলে এখন আমার কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে, কিন্তু অলরেডি করে ফেলছি না। তাহলে এখন কিন্তু আমার এখানে ইমেজটা নাই, আছে? বলেন, এখন ইমেজটা কি আমি দেওয়া লাগবে না? এটা না দিলে কিন্তু আবার হবে না, কারণ ডিজাইন তো চেঞ্জ। আপনি যখন প্রেজেন্টেশন করবেন, আপনি দেখাইছেন একরকম, ভিতরে কি ফাইল আরেক রকম দিবেন, ঝামেলা আছে। তো দেখেন আমরা এখন এই যে লিংক ফাইলে যাব, এখান থেকে আবার এখানে ক্লিক করছি, ডেস্কটপে যাই, দেখি ইমেজটা কই, এটাকে সিলেক্ট করে প্লেস করে দিলাম, লিংকড। আবার এখানে গেলাম, the file pixel photo webp is a format cannot be placed। আচ্ছা, এই ফাইলটা বলতেছে প্লেস হচ্ছে না, কিন্তু কেন হচ্ছে না? সেভ ইমেজ, এখানে আরেকটু দেখি। আচ্ছা, webp ফাইল আসছে, সেভ ইমেজেস এখনো তো webp। তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে প্রিন্ট স্ক্রিনশট নিয়ে একটা ইমেজ বানায় ফেলি। এটুকু নিলাম, সেভ করে নিয়ে 002 দিয়ে সেভ করে দিই। এখন আমরা এখানে যাই, এই যে ক্লিপ পাথ, এটার উপর একটা ক্লিক করব, করে আবার আমরা লিংকের এখানে যাব, এখান থেকে একটা ক্লিক করে আমাদের ইমেজটা যেখানে আছে এখান থেকে এটাকে চুজ করে দিতে হবে, এটা না, এইটা প্লেস। এই দেখেন, দেখেছেন? এখন আপনি এটাকে শিফট চাপ দিয়ে ধরে আপনার জায়গা মতো আপনি এখানে কিন্তু সহজেই একজন গ্রাহক যে এটা নিবে সে কিন্তু বসায় ফেলতে পারবে, ঠিক আছে? এখন আমরা এটাকেও একটু তাহলে চেঞ্জ করে দিই, এই কালারটা অপাসিটি কমিয়ে এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে দিই, এবং এখান থেকেও আমরা চাইলে গ্রেডিয়েন্ট টুল দিয়ে এটাকে একটু চেঞ্জ করে নিই। কত ঝামেলা। এটাকে ওকে এরকম রাখলাম। আচ্ছা, এখন আবার এটাকে সেভ করে নিচ্ছি। সরি, আপনাদেরকে আসলে অনেক দেরি করে ফেললাম। ভাইয়া ওই নিচের বেগুনিটা আমাকে চেঞ্জ করে ফেলেছে। চেঞ্জ করে ফেলবো? হ্যাঁ, ওই নিচের বেগুনিটা জানি কেমন ভালো লাগছে না। আচ্ছা, তাহলে এটাকে কি কালার দেব বলেন?
কালোটা দিলে তো হ্যাঁ ভালো হবে না? এটা হ্যাঁ কালোটাই থাক। আচ্ছা, কালোটাও দেওয়া যায়, ইয়েলোটাও দেওয়া যায়, তবে কালোটাই থাক তাহলে। বললেন যেহেতু সেহেতু দিলাম। লোগো দিয়ে এটা বলতে করে দেন, ওই যে লোকের এখানে দেওয়া আপনি করে আপনাকে হ্যাঁ আছে, সমস্যা কি? আমরা তো এটা লিখেছি ওই বেগুনিটারই, তো এটা একদম ডার্কটা নিলাম, বেগুনিটারই ডার্কটা নিয়েছি। তো আচ্ছা, কন্ট্রোল অল্টার 2 দেই একটু। এটা কিন্তু আমাদের লক করা ছিল, দেখেন এই শেপটা কিন্তু আমরা এখানে কাজ করিনি, একটু জুম করে করে দেখেন। এই শেপটার নামটা একটু দিয়ে দেন, আপনি এখানে দিতে পারেন অ্যারো হোয়াইট শেপ, এভাবে করে দিতে পারেন। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। এখন আমরা এটা সেভ করে নিচ্ছি। এখান থেকে 3000 দিলাম। আচ্ছা নাজমুন নাহার আপু, আপনি এতক্ষণ ছিলেন? হ্যাঁ ছিল তো ভাইয়া। আহ, আপনি এখনো আছেন, এটা তো আমার ভাবতেই কেমন লাগছে। আচ্ছা, এখান থেকে আমরা স্কুল লিখে দিতে হবে, স্কুল ফেসবুক টেমপ্লেট। ওকে, তো দেখেন এই হচ্ছে আসলে পুরো প্রসেসটা। যখন আবার সবকিছু সব ঠিক হয়ে যাবে, এই যে এখান থেকে আবার আপনাকে কি করতে হবে দেখছেন, ইমেজের এখানে গিয়ে লিংক করে একটা প্লেস হোল্ডার ইমেজ গুগলে লিখবেন, প্লেস দিয়ে দিব, শেষ। এখানে কাজ কিন্তু এই পর্যন্তই। এখন আপনার যে কাজটা করতে হবে, এখান থেকে সেভ অ্যাজ, এবং এইখানে ফাইল ফরম্যাটটা কি থাকবে, যেমন এআই ফাইল দিলাম। এআই ফাইল দেওয়ার পর আমরা আমাদের এখানে গিয়ে স্কুল অ্যাডমিশন ফেসবুক কভার টেমপ্লেট, এটা আমরা রাখলাম। ঠিক আছে, এই জিনিসটা যাতে বানান টানান কোনো কিছু ভুল না হয়, এখানে সেভ করবেন। সেভ করার পর এখানে মাথায় রাখবেন ইলাস্ট্রেটর 2020ও দেওয়া যাবে না, ইলাস্ট্রেটর 10, 9, 8 এগুলো দেওয়া যাবে না, দিতে হবে ইলাস্ট্রেটর আপনার এখানে সিএসটা কি দিতে হবে, ইলাস্ট্রেটর সিএস, মনে রাখবেন। তারপর ওকে, তো এটা আমরা দিয়ে ওকে করছি। এটা ইলাস্ট্রেটর এআই এর সিএস ভার্সনটা আসলো, এই যে এটা এখন সেভ হচ্ছে। ওকে, সেভ হলো। এখন আমরা আবার যাব সেভ অ্যাজ। এখন আমরা ইপিএস ফাইলটা দিব, ইপিএস ফাইলটা দিয়ে সেভ, ইপিএস ফরম্যাটেও সিএস ভার্সনটা দিবেন, দেখেন সিএস। এবার আপনি এটাকেও সেভ করবেন। দুইটা ফাইল হয়েছে, দুইটা ফাইল যখন হয়ে যাবে তখন আপনি এখন আপনার এখানে চলে আসবেন। তো তার আগে আরেকটা কাজ করবেন, এখানে সম্পূর্ণগুলো তো আপনি দিয়েছেন আপনার মতো, এখান থেকে লিখে দিবেন যে হচ্ছে ফেসবুক কভার টেমপ্লেট, এটা এখানে লেয়ারের প্রথমে লিখে দিবেন। ঠিক আছে, এখানে যাতে কোনো লেয়ার লক না থাকে এগুলো একটু খেয়াল রাখবেন, কোথাও যাতে কোনো গাইড বা অন্যান্য এলিমেন্টস না থাকে সেটাও খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা, এখন সবকিছু যদি ঠিকঠাক থাকে তারপরে আপনার কিন্তু ফাইলও কিন্তু এটা রেডি হয়ে গেছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি ফাইলে যান, এখান থেকে pgt103, এই ফাইলটা এই দুইটা ফাইলের নাম সেম থাকতে হবে। ঠিক আছে, এবং সেই সাথে রেডমি ফাইলটা থাকতে হবে, যেটা আমরা একটু আগেই কাজ করে নিছি। এই তিনটাকে ধরে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু, এখানে পিসিতে আমাদের বাই ডিফল্ট এই কম্প্রেস জিপটা থাকে, এটার উপর ক্লিক করতে হবে। এখন যখন এটা আসবে তখন আপনি লিখে দিবেন মেইন ফাইল। তাহলে আমরা 4টা ফাইলের মধ্যে পাইছি কয়টা? একটা পাইলাম নাকি? আচ্ছা আচ্ছা, আমরা যদি এখান থেকেও করি কোনো সমস্যা নেই, তারপরে আমরা একটু ফটোশপ দিয়ে করব, ফটোশপ দিয়ে করলে এই জিনিসটা ভালো হয়। খুব ভালো মতো চেক টেক করে তারপরে কাজ করবেন।
এখনো অনেকটা সময় লাগতেছে, কিন্তু কারো সমস্যা থাকলে বলেন, বা হচ্ছে আমি প্রয়োজনে অ্যাড করে দিব নে। দেখেন 1 2 3 জনই আছেন। যাক, আচ্ছা এখন একটা নিয়ম এখানে, আরেকটা জিনিস না জানালে হবে না কিন্তু, সেটা হচ্ছে আপনার এই প্রিভিউ ইমেজের একটা ওদের সাইজ আছে কিন্তু, ঠিক আছে? যে ইমেজটা আমরা দেখেছি, এই যে এখানে যে প্রিভিউ ইমেজটা কোথায় গেল, এখানে দেখি, এই যে এই ইমেজের সাইজ, এই ইমেজের সাইজটা মনে রাখবেন। প্রথম অবস্থায় এখানে হচ্ছে 590 থাকবে উইথ, হাইট থাকবে 700 থেকে শুরু করে 8000 পর্যন্ত। কত? 700 থেকে শুরু করে 8000। তাহলে আপনাকে নিতে হবে কি 590 সর্বনিম্ন 700, এটা আপনি নেবেন। তো ফার্স্ট টাইম যখন আপনারা কিছু করতে পারেন নাই, মানে এখন পর্যন্ত কোনো ডিজাইন এখানে দেন নাই, তখন আপনার এটা সিম্পল ভাবে নেবেন 590 বাই 700। এখানে রেজুলেশন 72 রাখেন, 8GB রাখেন, শেষ। এখানে জাস্ট এখানে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি এই ধরেন, আমার এই কালারটা আমি জাস্ট একটু চেঞ্জ করছি, আপনাদের একটু বুঝাই, যে হালকা একটু গ্রে টাইপের এরকম একটা কালার দিলাম। তারপর আমাদের যে ডিজাইনটা, এটাকে একদম সহজভাবে আমি দেখাচ্ছি। ডাইরেক্ট নিয়ে আসবেন, ডেস্কটপে যাবেন, আপনার এখান থেকে এই যে ডিজাইনটা আছে, ডিজাইনটাকে এখানে নিয়ে আসেন। এই যে আপনার ডিজাইনটা আসলো না, এটাকে আপনি একটু ছোট করেন, খুব বেশি না, এরকম রাখবেন। রাখার পর এই ডিজাইনটাকে এবার আপনি এখান থেকে ডাবল ক্লিক করবেন, করে এটার মধ্যে ড্রপ শ্যাডো দিবেন। তো ড্রপ শ্যাডোটা দিলাম, দেখেন ঠিক আছে। ওকে, এই যে দেখেন একদম সিম্পল, এইভাবে দিবেন। দেওয়ার পর আপনি এখানে চাইলে লিখে দিতে পারেন কিছু একটা, জাস্ট সিম্পলি এরকম, যে কর্পোরেট না, সরি, এটা হবে স্কুল ফেসবুক। স্কুল অ্যাডমিশন দিলে বেশি সুন্দর শোনা যায়। অ্যাডমিশন ফেসবুক কভার টেমপ্লেট। দেখেন এটার কালারটা দিব একদম হালকা একটা কালার দিবেন। আর এখানে ফন্টটা এক্সট্রা বোল্ড আছে, আমরা এটাকে একটু মিডিয়াম করে দিই। একদম সেন্টার পজিশনে রাখবেন, এটা উপরেও রাখতে পারেন, আপনি নিচেও রাখতে পারেন। এখন আপাতত যখন শুরু করবেন তখন এখানে কিছুই দিবেন না, একদম উপরের মধ্যে সিম্পলি এরকম রাখবেন। আপনি এটা পরবর্তীতে যখন কাজ করবেন তখন চাইলে এগুলোতে মনে করেন ভেরিয়েশন আনা যাবে, কিছু কিছু কালার করে করে এরকম প্রেজেন্টেশন করে দেওয়া যাবে। তো ফার্স্ট টাইম কোনো দরকার নেই, এটাকে আমরা আরেকটু এভাবে রাখবো। একদম সিম্পলি যে আমাদের ডিজাইনটা কেমন দেখা যাচ্ছে এটাই হচ্ছে তারা বুঝতে চায়। তো এটা আগে করবেন, করার পরে এটাকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে যাবেন। যাওয়ার পর এখান থেকে পিজিডি, এখান থেকে এটার নাম হবে প্রিভিউ ইমেজ, মনে রাখবেন প্রিভিউ ইমেজ। সেভ করলাম। তারপর সেম জিনিসটা এখান থেকে পুরোটাকে নিবেন, ঠিক আছে? পুরোটাকে এভাবে নিতে পারেন অথবা এইভাবেও এইটুকু জায়গা নিতে পারেন, যে কোনো ভাবে, কোনো সমস্যা নেই। জাস্ট এইভাবে নিলাম, কন্ট্রোল শিফট সি দিয়ে দিলাম। এবার নিউতে যাবেন, এবার একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন 80x80। কত? 80x80, এটা হবে থাম্বনেল, ঠিক আছে? এটাকে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে আপনার পুরো ডিজাইনটাকে আপনি পেস্ট করেন। এই দেখেন ডিজাইন আমাদের কত বড়, তা আমরা এটাকে ছোট করে এই পর্যন্ত নিয়ে আসবো। তো এটা কোন ডিজাইনটা? ওই যে আপনাদের থাম্বনেলটা দেখাইলাম ওইটা। ওকে, এটা আপনি এন্টার দিয়ে এভাবে বসিয়ে দিবেন। তারপর আপনি এটাকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে যান, এখানে আপনি এটাকে লিখে দেন থাম্বনেল, ঠিক আছে? সেভ। ওকে, তো এটা আমি করলাম। করার পর এখন আমার তাহলে
কয়েকটা ফাইল রেডি হলো না? এখন আমরা আবার আমাদের ফোল্ডারটা একটু যাই। এই দেখেন, তাহলে আমার মেইন ফাইল হইলো, প্রিভিউ ইমেজ হইলো, থাম্বনেইল হইলো, তিনটা হইছে না? আরেকটা কি লাগবে? প্রিভিউ ইমেজ সেট। ওকে, তো প্রিভিউ ইমেজ সেট কোনটা? প্রিভিউ ইমেজ সেট হবে আপনি যে এখানে যে ডিজাইনটা এই যে সিম্পল ভাবে এখানে যে যেটা হচ্ছে রেখেছেন, এই দেখেন নরমালি যেটা 3000 রেখেছিলাম, এই যে পুরোটা, এটা হবে প্রিভিউ ইমেজ সেট। তো এটাকে আমি জাস্ট কি করব, এই ফাইলের যে নাম দিয়েছিলাম দেখেন, এটাকে আমি এভাবে রেখে এখান থেকে ধরেন এই নামটা পুরোটা এখানে দিব, অথবা কিচ্ছু না দিলে শুধু 01 দিব, শুধু 01। তারপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে মনে করেন সেন্ড টু, এখান থেকে কম্প্রেস জিপ, এখানে এসে লিখে দিবেন প্রিভিউ ইমেজ সেট। দেখেন তাহলে একটা, দুইটা, তিনটা, আর কই এই যে চারটা পাইছেন, চারটা ফাইল। এই চারটাই হইলো আমাদের আপলোড করতে হবে। আর এখানে হচ্ছে রেডমি ফাইল, এটা আমরা এটার ভিতরে কিন্তু দিয়ে দিছি, মেইন ফাইলের ভিতর। আর আরেকটা ফাইল আমি যেটা দেখিয়েছিলাম সেটা ছিল ডেসক্রিপশন। এই যে ডেসক্রিপশন ফাইলটা কখন লাগবে বলছি, যখন আমরা ফাইলটাকে আপলোড করি তখন আমাদের ফাইলটা লাগবে। তো এই চারটা ফাইল যেভাবে আমরা সাজিয়েছি ঠিক এইভাবে আপনারা ডেসক্রিপশনটা কিভাবে করলেন? কোনটা? ওয়েবের কোড, এটা ওয়েবের কোড। এই যে আমরা এই ডেসক্রিপশনটা কোথায় দেখব, আপনি যখন হচ্ছে এদের ডিজাইনে যাবেন না, এই যে নিচের দিকে দেখেন, এখানে কিছু দেখতেছেন, এখানে কিছু দেখতেছেন, এগুলো হচ্ছে আপনার এই যে ফিচার্স, এই যে ফন্ট ইউজ, এগুলো সব ওইভাবে দেয়া, বুঝতে পারছেন? আচ্ছা, তো যাই হোক, আমি ফাইলটা যেভাবে রেডি করা দরকার ছিল সেভাবে রেডি করে দেখিয়েছি। আপলোড করতে গেলে আরেকটু তাড়াহুড়া লেগে যাবে, বুঝছেন? তো ফাইল রেডি করা বুঝতে পারছেন, এটা বলেন। এখানে যাই সব ঠিক আছে, কিন্তু ওই যে বললাম ডেসক্রিপশনটা আমি একটু ক্লিয়ার না। আচ্ছা, ডেসক্রিপশনটা আপলোড করার সময় দেখাবো, এখন দেখানো যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এই দুইটাই ডিলিট করছি আপনাদের ক্লিয়ারের জন্য। তাইলে আমার ফাইল একটা, দুইটা, ঠিক আছে, তিনটা, এই হচ্ছে একটা, চারটা। তো এটাকে আমি ডিলিট করছি কারণ প্রিভিউ ইমেজ সেটটা তো এটাই। আর এটাও আমি ডিলিট করে দিচ্ছি যেহেতু আমার কাছে সমস্যা নেই, আমি এটাও ডিলিট করলাম। তাহলে একটা, আচ্ছা কই গেল, একটা, দুইটা, তিনটা, আরেকটা কই গেল ফাইল, প্রিভিউ ইমেজ সেট, মেইন ফাইল, থাম্বনেইল, আরেকটা কি ছিল, ভুলে গেলাম তো। এখানে দেখাই, এই যে এখানে আছে ডেসক্রিপশন, চারটা ফাইলের কথা বলছি না আমি, চারটা হচ্ছে একটা মেইন ফাইল, একটা হচ্ছে স্ক্রিনশট বা প্রিভিউ ইমেজ সেট, দুইটা, হ্যাঁ এই যে, ঠিক আছে, আরেকটা হচ্ছে যে প্রিভিউ ইমেজ, প্রিভিউ ইমেজ সেটটাই হচ্ছে এটা, প্রিভিউ ইমেজ আরেকটা, হ্যাঁ প্রিভিউ ইমেজটা আমি ডিলিট করে ফেলছি। ওকে, বুঝতে পারছি। এটা হলো কথা। দেখেন এখানে এই যে এটা ছিল না, এটাকে আমরা লিখে দেই প্রিভিউ ইমেজ, এই হয়ে গেছে চারটা। ঠিক আছে, 1 2 3 4, এই চারটা লাগবে, এটা লাগবে না কিন্তু, এটা কিন্তু এই যে মেইন ফাইলের ভিতরেই আছে, এটাও ডিলিট করে দিচ্ছি। এই চারটা বলেন আপনারা রেডি করতে পারবেন না? নেক্সট ক্লাসে রেডি করেন, ঠিক আছে, নেক্সট ক্লাসে রেডি করেন, নেক্সট ক্লাসে রেডি করেন, আমি আপলোড করে সবার সামনে দেখাই, নাহলে অনেক দেরি হয়ে গেছে অলরেডি, এটা আবার দেখাইতে গেলে আরো সময় লাগবে। তো ধৈর্য ধরে আসলে যারা ছিলেন তাদেরকে আসলে আমি কি বলবো, ধন্যবাদ জানাই, ঠিক আছে, আর যারা ছিল না তাদেরকেও ধন্যবাদ, ঠিক আছে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আর কথা বাড়াচ্ছি। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ।